আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, বহুত দিন পর চট্টগ্রামের ফলগ্রন্থ মাঠত বিএনপির বিরাট উগ্র সমাবেশে আর এ কারণে ফিটফুরি জন্য উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী এই তারুণ্যের সমাবেশত অংশগ্রহণ করে। মে 10 তারিখ শনিবার বিকেল 4টার পরতুন শুরু হয় উক্ত সমাবেশ শুরু হওয়ার আগে উদ্দীপনামূলক গানও পরিবেশন করা। দুপুর দেখা যায় মিছিলে সমাবেতর নেতা কর্মী তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও বিবাড়িয়া জেলার নেতা কর্মীল মিছিলে সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাইরে বক্তব্য রাখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা পলাইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এছাড়াও উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং লন্ডন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তামিমকে এখানে দেখে বলতে ইচ্ছা হচ্ছে, চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে। চট্টগ্রামের তরুণরা আজকে ছক্কা মেরেছে। আপনারা কিন্তু কোনো ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাব। তারেক রহমান সাহেবের ঘোষণা, আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা অপরের মতকে শ্রদ্ধা জানাবো, তাদের সাথে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাবো। আমরা বাংলাদেশে একটি নতুন রাজনীতি সংস্কৃতি করতে চাই। সমাবেশত চট্টগ্রাম মহানগরী সহ বিভাগের 99 উপজেলার নেতা কর্মীল মিছিলে অংশরত দেখা যায়। এর মধ্যে নানা স্লোগানে মুখরে উঠে পুরো এলাকা। সমাবেশ সফল করিবেলাই কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল লইল সমাবেশ সম্পূর্ণ করিবার প্রস্তুতি। এছাড়াও বিএনপির এই সমাবেশত যোগ দেয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। ঠিক আজ থেকে 10, 15, 20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয় চিটাগংয়ের স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। উক্ত সমাবেশত নেতা কর্মী হয় তরুণের সামনে রাহি আর মূল লক্ষ্য কোটি কোটি ভোটারের উদ্বুদ্ধকরণ। একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণেই তার উদ্দেশ্য। C+ চট্টগ্রাম।